ভগবদ্গীতার সাংখ্যযোগের আজকে চতুর্থ শ্লোকের পারা। এই শ্লোকটি অ্যাকচুয়ালি অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমাকে এরকম কি অনার্যের মতো শোক মানায়? কুতস্থা কস্মালাম ইদাং বিষমে সমুপস্থিতাম অনার্য জুষ্টাম স্বর্গম কীর্তিকারম অর্জুনা। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, কথং ভীষ্মমহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশু বিপতি যোৎসামি পূজা বরিসূদন। অর্জুন বললেন, হে হরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? এর তাৎপর্য শুনুন। পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণও করেন, তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধও করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ়ও হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব শান্তিপনি মুনিকে আক্রমণ করতে সমর্থ হবে? অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন। আগামীকাল অর্জুনের পঞ্চম যুক্তিটি বা পঞ্চম শ্লোকটি আমরা দেখব। হরে কৃষ্ণ।